তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাড়ি বহরে ডক্টর সালাউদ্দিন বাবু উপস্থিত হয়েছেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বারুইপাড়া। তো তিনি সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি সাবেক সংসদ সদস্য, ঢাকা 19, সাবেক সভাপতি, ঢাকা জেলা বিএনপি। তো এই মুহূর্তে তিনি আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের বারুইপাড়া যেই পূজা মণ্ডপ রয়েছেন, এই পূজা মণ্ডপ আজকে ঘুরে সৌজন্য সাক্ষাৎমূলক কিছু বক্তব্য রাখবেন, তার দলীয় কিছু কথাবার্তা সেখানে বলবেন এবং কি এই সনাতন ধর্মাবলম্বী যেই লোকজন রয়েছেন আর তারা কোন পর্যায়ে আছেন এবং কি তাদের খবরাখবর নিতে আজকে তিনি এখানে এসেছেন। তো দর্শক দেখতে থাকুন, আমি দেখছেন আই নিউজ বিডি থেকে আমি শরীফ মিয়া রয়েছি আপনাদের সাথে। বুঝি না যে যখনই কোনো সরকার পরিবর্তন হয়, যেমন গত বছর এই দুর্যোগের আগে এই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের মধ্যে চোখে মুখে যে উৎকণ্ঠা দেখেছিলাম, ভয় দেখেছিলাম, আতঙ্ক দেখেছিলাম, এই বছর কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। কেন? ওই সময় একটি সরকারে এমনভাবে পতন হয়েছে, তারা একটু আতঙ্কে থাকতেই পারে যে এই বছর কোথাও ঈশ্বরটাকে আমরা অতীত দিনের মতো করতে পারবো, কিন্তু কোথাও কোনো। তো দর্শক এই পূজা মণ্ডপে আরো উপস্থিত ছিলেন ত্যাগী নেতা মোবারক হোসেন, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শেখ। তো দর্শক এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ শরীফ মিয়া, আই নিউজ বিডি। 5-10 বছর আমি এই এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি দেখি নাই হুমকি টুমকি অনেকে দিতে পারে, কোনো বিশৃঙ্খলা সাভারে কখনো হয়। এবং এটুকু আমি ত্যাগহীন ভাষায় বলতে পারি, প্রত্যেকটি সরকার এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক, হিন্দু ধর্ম উৎসবের জন্য কোনো বাধা বিঘ্ন না ঘটে, কেউ যেন কোনো প্রতিভা ভাঙচুর না করতে পারে, কোনো মন্দিরে যেন হামলা না হয়, সেই জন্য কিন্তু প্রশাসন খুবই তৎপর। আপনারা জানেন যে প্রত্যেকটা মন্দিরে 6 জন করে আনসার, তার মধ্যে 4 জন পুরুষ, 2 জন মহিলা, সেটা অবশ্যই সৃষ্টিকর্তা পূরণ করেছে। দেখেন আপনাদের লক্ষ্মী পূজা, কালী পূজা, বাসন্তী পূজা, আরো যেগুলা পূজা আছে এগুলা কিন্তু পূজা বলা হয়, কিন্তু দুর্গা পূজাকে পূজা না বলে দুর্গা উৎসব বলা হয়। এই কারণে বলা হয় যে এটা 10 দিন ব্যাপী একটি পূজা। আমরা 6ষ্ঠী দিন থেকে হয়তো বিভিন্ন মন্দির টন্দির দর্শন যাই। এইটার সাথে যত পরিবার জড়িত, এখানে যত হিন্দু ভাই বোন উপস্থিত আছেন তার থেকে বেশি মুসলমান ভাই বোন কিন্তু উপস্থিত। তাই তো আমার তোমরা যারা ইলেকশন করতে চাও, ইলেকশন করবে, তাদের দায়িত্ব হলো যে পূজা মণ্ডপে যাও, হিন্দুদের পাশে থাকো, তাদের সাহস দাও, সান্ত্বনা দাও, তাদের নির্বাচনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন জনগণের ভোট দিতে। অতএব সেখানে কষ্ট করে জিততে হবে, জনগণের ভোট নিয়ে এমপি হতে হবে। অতএব এই হিন্দুরা কেমন আছে তাদের খোঁজ খবর নাও। তারা এই দেশের নাগরিক, তাদের সন্তানরা আশেপাশে স্কুলে পড়াশোনা করে, তারা চাকরি কিংবা ব্যবসা করে কিংবা অন্য কিছু করে জীবিকা নির্বাহ করে। অতএব এইসব নাগরিক ভোটারদের পাশে তোমাদের থাকা নৈতিক দায়িত্ব। অতএব সেই কাজ করার জন্য কিন্তু আমরা শহীদ হয়ে এই দেশটাকে স্বাধীন করলেন, মুক্ত করলেন, তাদের উসিলায় এখন এলাকায়